রাত তখন ঠিক 12:35। চারপাশটা একদম নিঝুম নিস্তব্ধ। কুয়াশায় ঢাকা নির্জন রেললাইনটা যেন কোনো এক আদিম অন্ধকারের দিকে চলে গেছে। বাতাসের শব্দে পাতাগুলো মরমর করে উঠছে, যেন কেউ ফিসফিস করে বলছে, পালা, এখান থেকে পালা। অয়ন আর তার দুই বন্ধু সায়েক আর রাফসান ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ বানাতে এসেছে। ওদের লক্ষ্য এই পরিত্যক্ত অভিশপ্ত রেল লাইনের রহস্য উন্মোচন করা। গ্রামের মানুষ বলে, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গায় একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে অমাবস্যার রাতে এখানে অশরীরী কিছু একটা ঘুরে বেড়ায়। সায়েক তার ক্যামেরাটা অন করল। দোস্ত, জায়গাটা কিন্তু আসলেই অনেক বেশি থমথমে। উশেধুর বেটা, ভূত বলতে কিছু নেই, সব মনের ভুল। কিন্তু অয়নের মনের ভেতর কেমন যেন একটা অজানা ভর ছিল। তার মনে হচ্ছিল অন্ধকারের ওপার থেকে কেউ একজন খুব মনোযোগ দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেল। ওদের মুখ থেকে গরম ভাব বেরোতে লাগলো। সায়েকের হাতের ক্যামেরাটা আচমকা কাঁপতে শুরু করলো। স্ক্রিনের ওপর অদ্ভুত সব দাগলেজ করতে লাগলো। অয়ন, অয়ন দেখ! সায়েকের গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বের হচ্ছিল না। সে রেল লাইনের ভেতরের দিকে আঙুল দিয়ে ইশারা করল। প্রায় 100 মিটার দূরে কুয়াশার মাঝখান থেকে একটা আবছা অবয়ব ওদের দিকে হেঁটে আসছে। না, হেঁটে আসছে না, অবয়বটা যেন শূন্যে ভেসে এগিয়ে আসছে। কে কে ওখানে? রাফসান চিৎকার করে উঠল, কিন্তু কোনো জবাব নেই। শুধু শোনা গেল একটা বিকট লোহার চেইন টানার শব্দ। খ্যাস খ্যাস। প্রতিটা শব্দ যেন ওদের বুকের ভেতর গিয়ে আঘাত করছিল। অবয়বটা একদম ওদের সামনে এসে থামল। একটা ছেঁড়া রক্তমাখা শাড়ি পরা নারী মূর্তি, কিন্তু তার কোনো মুখ নেই। পুরো মুখটা কয়লার মতো কালো, আর চোখের জায়গায় দুটো জ্বলন্ত লাল অঙ্গার। অনেক দিন পর জ্যান্ত মাংস পেয়েছি। মূর্তিটার বুক চিরে একটা বিকট অতি প্রাকৃতিক আওয়াজ বের হলো। সে সরাসরি অয়নের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। তুই ভেবেছিস এখান থেকে ফিরবি? এই লাইনে যারাই পা দিয়েছে তাদের কাউকেই আমি ছাড়ি নাই। তুইও মরবি, তোরা সবাই মরবি। পালা, দৌড়া! অয়ন নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল। বন্ধু পেছনের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করল, কিন্তু কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠল। রেল লাইনটা যেন শেষই হচ্ছে না। দৌড়াতে দৌড়াতে রাফসান হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। বাঁচাও অয়ন, শায়েক, ফেলে যাস না! সে ব্যথায় কোকিয়ে উঠল। শায়েক আর অয়ন পেছনে ফিরতেই ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। জিরকন ভুতুরে ছায়াটা রাফসানের ঠিক ওপরে শূন্যে ভাসছে। তার লম্বা কালো কুচকুচে হাত দুটো রাফসানের গলার দিকে এগিয়ে গেল। নখগুলো ব্লেডের মতো ধারালো। তুই আমার হাত থেকে পালাবি? তোর এত বড় সাহস! এই দেখ তোর রক্তের স্বাদ কেমন। একটা মরমর শব্দ হলো। রাফসানের শরীরটা এক ঝটকায় শূন্যে তুলে আছাড় মারা হলো রেল লাইনের পাথরের ওপর। চারপাশ রক্তে ভেসে গেল। রাফসানের গোঙানির শব্দ আস্তে মিলিয়ে গেল।
শায়েক আর অয়ন চোখের সামনে বন্ধুর এই পরিণতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে গেল। শায়েক আর অয়ন গ্রামের দিকে দৌড়াচ্ছে, কিন্তু পিছে সেই বীভৎস হাসিটা তাড়া করে আসছে। তুই যেখানেই যাস আমি তোর পেছনেই আছি, তুই আমার। আচমকা শায়েকের পায়ের নিচে রেল লাইনের লোহাটা তার পাকে আঁকড়ে ধরল, যেন জীবন্ত কোনো হাত সে উপুর হয়ে পড়ে গেল। অয়ন পেছনে তাকানোর সাহস পেল না, সে শুধু শুনতে পেল শায়েকের শেষ আর্তনাদ, অয়ন আমাকে বাঁচা। আর তারপরেই একটা হাড় ভাঙার বিকট শব্দ। অয়ন কোনো মতে দৌড়ে মেইন রোডে এসে পড়ল। একটা জ্বলন্ত ল্যাম্পপোস্টের নিচে এসে সে মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে বেঁচে গেছে, হ্যাঁ, সে বেঁচে গেছে। অয়ন বুক ভরে শ্বাস নিল, পকেট থেকে মোবাইলটা বের করল পুলিশকে ফোন করার জন্য। কিন্তু মোবাইলের স্ক্রিনটা অন হতেই তার পুরো শরীর পাথর হয়ে গেল। মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা নিজেই অন হয়ে গেছে, আর স্ক্রিনে অয়ন দেখতে পাচ্ছে তার নিজের নাধের ওপর দুটো কালো পচা গলা হাত শক্ত করে চেপে বসে আছে। আর ঠিক তার কানের কাছে একটা ঠান্ডা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, তুই সত্যি ভেবেছিলি তুই বেঁচে গেছিস? তোর বন্ধুদের তো নিয়েছি, এবার তোর পালা। অন্ধকার রাতের এই গল্পটি যদি আপনার মেরুদণ্ডে ভয়ের কাঁপন ধরিয়ে থাকে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনি হলে কি করতেন। পরবর্তী রোমাঞ্চকর গল্পের জন্য পাশেই থাকুন। ধন্যবাদ।